যেটা হচ্ছে অর্থাৎ মঙ্গল যে শনি নক্ষত্রে প্রবেশ করবে আগামীকাল থেকে, তার ফলে 12টি রাশির কি হবে সেটি আগে বলে নেব, তারপরে আমি ব্যাখ্যায় যাব। তো প্রথমত যেটা রয়েছে যে মঙ্গল শনি নক্ষত্র, এটা হচ্ছে নেতিবাচক একটা ট্রানজিট। সমস্ত গোচরীয় ফল, গ্রহগণের রাশি সঞ্চার কিংবা নাক্ষত্রিক সঞ্চার যে ইতিবাচক হবে তার কিন্তু কোনো মানে নেই। কিছু নাক্ষত্রিক সঞ্চার কিংবা গ্রহগত সঞ্চার নেতিবাচকই হয়। যেমন এই যে মঙ্গলের শনির নক্ষত্রে প্রবেশ, এটা কিন্তু নেতিবাচক। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে তার ফলাফল হিসেবে আমরা কী পেতে পারি? প্রথমে আসবো মেষ রাশি। মেষ রাশির সাপেক্ষে আমরা জানি দ্বাদশভাবে শনির অবস্থান এবং চতুর্থভাবে মঙ্গল নিচস্থ এই মুহূর্তে। ভুল সিদ্ধান্ত যাবতীয় ক্ষতি কিন্তু হতে পারে। ভুল সিদ্ধান্ত, বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্ত আপনাদেরকে ক্ষতির সম্মুখীন করবে। মায়ের শরীর, মাতৃস্থানীয় শরীর কিন্তু একেবারেই ভালো যাবে না। বিদ্যাকে যেহেতু চতুর্থে মঙ্গল নিচস্থ অবস্থায় কর্কট রাশিভাবে, বিদ্যাস্থানে কিন্তু আশানুরূপ ফলাফল কিন্তু আসবে না। বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক পরিস্থিতি তৈরি হতে পারে। রক্তপাত, দেহপীড়া, অস্থিজনিত সমস্যা অর্থাৎ অর্থোপেডিক সমস্যা কিন্তু থাকবে এবং কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারজনিত যোগ তৈরি হচ্ছে অর্থাৎ অপারেশন। বিভিন্ন রকমের গৃহক্লেশ অর্থাৎ পারিবারিক অশান্তি, বাস্তু, জমি বাড়ি এগুলো নিয়ে বিবাদ তৈরি হতে পারে এবং আইনি জটিলতা এবং সামাজিক কিছু অবক্ষয়, কিছু নিন্দা অপযশ কিন্তু আপনাদের আসতে পারে। যারা বৃষরাশি রয়েছে, একাদশে শনির অবস্থান, তৃতীয়ভাবে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে সহোদরভাব অশুভ অর্থাৎ ভাই বোন, তাদের থেকে একটু সম্পর্কের একটু তিক্ততার জায়গা তৈরি হতে পারে। আত্মীয় বিরোধ, তৃতীয় ভাব থেকে কিন্তু আত্মীয়তা জায়গা তৈরি হয়। সেই তৃতীয়তে যে মঙ্গল নিচস্থ আছে, আত্মীয়দের সাথে কিন্তু বাদানুবাদ, হঠাৎ করে শত্রু বৃদ্ধি, কারোর কিন্তু নেক নজর থেকে নিজেকে সাবধানে রাখতে হবে। যে কোনো ধরনের প্রণয় সম্পর্ক, দাম্পত্য, শুভাতি সম্পর্কগুলো থেকে কিন্তু অনেক নাশ অর্থাৎ বিনাশ, অশুভ ফল কিন্তু আমরা পাবো। সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায়িক কিছু ক্ষয়ক্ষতি, অতিরিক্ত পুঁজি বিনিয়োগ করে সেরকম কিন্তু কোনো মুনাফা কিন্তু ঘরে আসবে না। ভাবনা চিন্তা করে কিন্তু, এবং কিছু আর্থিক প্রতারণা, কিছু কিন্তু আর্থিক লেনদেন, কেউ হয়তো কাউকে বিশেষ করে ধার দেওয়া যাবে না, কোনো কাউকে বিশ্বাস করে, এবং বাক সংযমী হতে হবে, ঠিক আছে? যারা মিথুন রাশি রয়েছে, সঞ্চয় ভাঙতে হতে পারে অর্থাৎ যেটা সেভিংস হঠাৎ করে ভাঙতে, আর্থিক প্রয়োজনের জন্য কিছু ক্ষেত্রে ঋণ বৃদ্ধি হবে। স্নায়বিক কিছু সমস্যা, নার্ভাস সিস্টেম প্রবলেম হতে পারে। চক্ষুজনিত সমস্যা, পীড়া। শিক্ষাক্ষেত্রেও কিন্তু বিড়ম্বনা মিথুন রাশির জাতক জাতিকা থাকছে। এবং ভ্রমণে সব থেকে বাইরে কিন্তু হুটহাট করে হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে কিন্তু যাওয়া চলবে না। বয়স্ক ব্যক্তি বাড়িতে যদি থাকে, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পাবে।